আজকের রেসিপি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। কার কার ইলিশ মাছ প্রিয় বলো বন্ধুরা? আমার কিন্তু ভীষণ প্রিয়। তাই বর্ষাকাল পড়লে নানা রকম ইলিশ মাছের রেসিপি বাড়িতে প্রায়শই করে থাকি। তোমাদের কাছে নানা রকম রেসিপি শেয়ার করেছি, তাই এই রেসিপিটা নিয়েও চলে এলাম। চলো করে দেখানো যাক। এখানে দেখো কয়েক পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর মাছগুলিকে একটু হালকা করে ধুয়ে নিয়েছি, আর আঁশগুলো কিন্তু বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি। যেহেতু আলু বেগুন দিয়ে করব, তাই জন্য এখানে দুটি বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একটি বড় সাইজের আলু, সেটাকেও কিন্তু লম্বা করে কেটে নিয়েছি। আমি এভাবে কেটেই করি বন্ধুরা। এবার কিন্তু আমি সর্ষের তেলে রান্না করব। কড়ার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর ইলিশ মাছের রেসিপি বলো বা যে কোনো মাছের রেসিপি কিন্তু সর্ষের তেলেই বেশি খেতে ভালো লাগে। তাই চেষ্টা করবে সর্ষের তেলে এই রান্নাটি করবার। এবারে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। দিয়ে আমি বেশ ভালো করে কিন্তু মাখিয়ে নিয়ে এই মাছগুলিকে একে একে ছেড়ে দেবো। যখন বেশ ভালো মতো কিন্তু তেলটা গরম হয়ে যাবে, তখনই কিন্তু মাছগুলো ভাজবো। নাহলে কিন্তু কড়ার গায়ে আটকে যাওয়ার একটি সম্ভাবনা থেকে যায়। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, তোমরা প্লিজ চেক করে নিও। আমার অনেকগুলো রেসিপি অলরেডি দেওয়া আছে, সেই কারণে বললাম। প্রথম ব্যাচে আমি 3টে করে করে ভেজে নেব। অনেকগুলি মাছ, তার ফলে একটু অসুবিধা হবে একসাথে দিলে, আর তেলে দিলে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে, যদিও তেলটা আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি, সেই জন্য বললাম। এই একটা ব্যাচের মাছ আমার ভাজা হয়ে গেল, তুলে রাখলাম। আরেকটি মাছগুলিকেও দিয়ে দেবো, ব্যাচের মাছগুলিকে। ইলিশ মাছের ঝোল ভীষণ ভালো লাগে খেতে, আর এই একটি মাত্র উপকরণ দিয়ে কিন্তু সমস্ত ভাতটা খাওয়া হয়ে যায়, এত ভালো লাগে। বন্ধুরা, তোমাদেরও কিন্তু এরকম বাড়িতে হয়তো তোমরা করো, আমি জানি অনেকেই এই রেসিপিটা জানে, কিন্তু তবুও আমি যেভাবে করি তোমাদের কাছে তাই শেয়ার করে দিলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা, কেউ প্লিজ স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না, এখনও অনেকটা দেরি আছে শেষ হতে। টেনে টেনে দেখো না প্লিজ। এবারে আমি যে তেলটা রইলো, ওই তেলের মধ্যে বেগুনগুলিকে দিয়ে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেবো। বেশ লাল করে কিন্তু আমি বেগুনগুলিকে ভাজবো। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে আমি রেখে দিয়েছি। এই যে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেল, আমি এবারে একে একে বেগুনগুলিকে তুলে দেব। এবারে যে তেলটা রইলো, ওই তেলের মধ্যে আমি এখানে 5 ফোড়ন দিয়ে দেবো। আর কিন্তু কোনো তেল দিচ্ছি না আমি। 5 ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি। আর ফোড়নে যখন বেশ মিষ্টি সুন্দর গন্ধ উঠে আসবে, তখন কিন্তু আমি আলুগুলিকে দিয়ে দেবো। দিয়ে একটু এই 2-1 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। একদম সহজ এবং খুব সাধারণ রেসিপি। ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা হয়ে যায়। এবার দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন। আমি এখানে 1 চামচ মতো নুন দিলাম, হলুদ গুঁড়ো 1 চামচ, আর লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম। ঝালটা তোমরা কিন্তু তোমাদের মতো বুঝে দিও। দিয়ে একটু নাড়াচাড়া হালকা মতো করে নাড়াচাড়া করে নিলাম। বেশি নাড়াচাড়া করবার দরকার নেই। এবার জল দিয়ে দেবো। জলটা দিয়ে কিন্তু প্রথমে আমি একটু আলুগুলিকে সিদ্ধ হতে দেবো। এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এবার ঢাকা চাপা দিয়ে রাখলাম। দিয়ে ঠিক 3 থেকে 4 মিনিট বাদে আমি ফিরে এলাম। এসে দেখব যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা, একটু চেক করে নেবো বন্ধুরা। এই যে চেক করে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা বেগুনগুলিকে দিয়ে দেবো এর মধ্যে। খুব খেতে ভালো হয় বন্ধুরা। বাড়িতে যদি এখনও না করে থাকো, তাহলে যখন ইলিশ মাছ আসবে, একবার হলেও এই রেসিপিটা তোমরা করো। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো।
এবার দেখো আমি এখানে 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত নিয়ে আমি বেটে নিয়েছিলাম, সেই সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। রান্না প্রায় শেষের দিকে। এই মশলাটা কিন্তু দিলে, এই বাটা মশলাটা এত টেস্ট হয় বন্ধুরা যে তোমাদের কি বলবো। বেগুন ইলিশে কিন্তু এই রেসিপিটিতে এই পেস্টটা অবশ্যই দিও তোমরা। নতুন বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের চ্যানেলে চলে গিয়ে সাবস্ক্রাইব করে দেবো। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য। এবার দেখো আমি আর বেশ কিছুটা, যেহেতু ঝোল তাই জন্য কিন্তু একটু বেশি পরিমাণে কিন্তু এখানে জল দিতে হবে, তাই একটু বেশি পরিমাণেই কিন্তু জল দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে এবারে আমি একটু ফুটতে দেবো, এই 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়ে মাছগুলিকে দিয়ে দেবো। মাছগুলিকে দিয়ে আমি এখানে বেশ কয়েকটি কাঁচা লঙ্কা দেব। ভাতের সাথে এই কাঁচা লঙ্কা মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সেই কারণে তোমাদের কার কার এরকমভাবে মাছের ঝোল খেতে ভালো লাগে আমাকে কিন্তু সেটা বলো। তোমাদের এই ভালো ভালো কমেন্টস আরও এগিয়ে নিয়ে যেতে আমার সাহায্য করে। ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টসগুলো। যখন তোমরা বলো আমার রেসিপিগুলো খুব ইউনিক আর খুব ভালো হচ্ছে, আমি অভিভূত হয়ে যাই, আরও প্রেরণা যোগায় আমার মনেতে। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এর ওপর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। আর এই সর্ষের তেলের গন্ধটা বন্ধুরা এত ভালো লাগে যে কী বলবো। সর্ষের তেলটা দিয়ে কিন্তু আর আমি ফোটাবো না, দিয়ে চাপা দিয়ে দেব। দিয়ে স্ট্যান্ডিং টাইপ করে রেখে তোমাদের কাছে দেখাচ্ছি। দেখো এখন দিয়ে দিচ্ছি এবার সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে এবার আমি বন্ধ করে দেবো, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে লুকসটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, দেখে কি খেতে ইচ্ছে করছে কি না? হ্যাঁ বন্ধুরা, ভীষণ ভালো হয়েছিল, কি বলবো, অত্যন্ত লোভনীয় একটি রেসিপি। বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো, আর ভালো কমেন্টস করো, একটি করে লাইক করো। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।